পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রান্তিক এক গ্রাম, নাম তার জয়পুরু। সবুজে ঘেরা এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায় এক নদী, নাম তার কাশী বা কংসাবতী। দিনের বেলায় গ্রামটা যতখানি শান্ত আর মনোরম, রাতের আঁধারে ঠিক ততটাই রহস্যময় আর ভুতুড়ে হয়ে ওঠে। গ্রামের শেষ প্রান্তে কংসাবতী নদীর ধারে অবস্থিত বিশাল এক ভাঙা জমিদার বাড়ি। দিনের বেলাতেও লোকজন ওই বাড়ির কাছাকাছি যেতে ভয় পায়। তাদের বিশ্বাস, ওই বাড়িতে বাস করে এক ভয়ঙ্কর ভূত, যার নাম ছিরকুন। ছিরকুন কোনো সাধারণ ভূত নয়। গ্রামের প্রবীণদের মুখে শোনা যায়, ছিরকুন আসলে ছিল ওই জমিদার বাড়িরই ছোট তরফের মার্কিন। তার গায়ের রং ছিল কাঁচা হলুদের মতো আর চুল ছিল মেঘের মতো কালো। কিন্তু তার মনে ছিল তীব্র অহংকার আর লোভ। শোনা যায়, সে তার নিজের শাশুড়িকে গুপ্তধনের লোভে খুন করে ওই বাড়িরই এক গোপন কুঠুরিতে পুঁতে রেখেছিল। সেই পাপের ফলেই নাকি তার অপঘাতে মৃত্যু হয় এবং তার আত্মা চিরকালের জন্য ওই বাড়িতে বন্দী হয়ে যায়। ছিরকুন নামটা তার অদ্ভুত কান্নার আওয়াজ থেকে এসেছে। রাতের নিস্তব্ধতায় ওই ভাঙা বাড়ি থেকে এক অদ্ভুত ছিক ছিক শব্দ ভেসে আসে, যা শুনলে গায়ে কাঁটা দেয়। ওই শব্দ আসলে ছিরকুনের কান্নার আওয়াজ, যা পাপের অনুশোচনায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। গ্রামের এক দুরন্ত যুবক, রতন, তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল যে সে একাই এক রাত ওই জমিদার বাড়িতে কাটিয়ে আসবে। বন্ধুদের অনেক বারণ সত্ত্বেও রতন তার সিদ্ধান্তে অটল ছিল। এক অমাবস্যার রাতে হাতে একটা টর্চ আর একটা লাঠি নিয়ে রতন সেই অভিশপ্ত জমিদার বাড়িতে প্রবেশ করল। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই একটা হিমশীতল স্রোত তার শির দাঁড়া দিয়ে বয়ে গেল। মাকড়সার জাল আর বাদুড়ের দুর্গন্ধে ভরা সেই বাড়িটা যেন এক মৃত্যুকুড়ি। রতন টর্চের আলো ফেলে ফেলে এগোতে লাগল। দেওয়ালে টাঙানো পুরনো তৈলচিত্রগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছিল। রাত যত বাড়তে লাগল, বাড়ির ভেতর অদ্ভুত সব শব্দ হতে শুরু করল। হঠাৎ রতন শুনতে পেল সেই ভয়ঙ্কর ছিক ছিক শব্দটা আসছে দোতলার একটা ঘর থেকে। সাহসে ভর করে রতন এগিয়ে গেল সেই ঘরের দিকে। ভাঙা দরজার ফাঁক দিয়ে সে যা দেখল, তাতে তার রক্ত জল হয়ে গেল। ঘরের মাঝখানে সাদা কাপড়ে মোড়া এক নারী মূর্তি বসে আছে। তার লম্বা চুল মাটিতে লুটোচ্ছে। রতনের দিকে তাকিয়ে সে এক বিকট চিৎকার করে উঠল। রতন ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু বাড়ির দরজা কিছুতেই খুলতে পারছিল না। তার মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। ছিরকুনের অট্টহাসি আর ছিঁক ছিঁক শব্দে গোটা বাড়িটা কাঁপতে শুরু করল। উপসংহার: পরের দিন সকালে গ্রামের লোকজন রতনকে জমিদার বাড়ির দরজার সামনে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার জ্ঞান ফিরলেও সে আর আগের মতো স্বাভাবিক ছিল না। সে সারাক্ষণ ভয়ে কাঁপত আর বিড়বিড় করে বলত, ছিরকুন, ওই ছিরকুন আমায় ছাড়বে না। পুরো গ্রামের লোকজনের ভয় আরও বেড়ে যায়। তারা বিশ্বাস করে ছিরকুনের অতৃপ্ত আত্মা আজও সেই গুপ্তধনের পাহারায় রয়েছে এবং তার এলাকায় কেউ প্রবেশ করলে সে তাকে ছাড়ে না। রাতের অন্ধকারে আজও সেই ভাঙা জমিদার বাড়ি থেকে ভেসে আসে সেই ভয়ঙ্কর ছিঁক ছিঁক কান্না, যা গ্রামের মানুষকে মনে করিয়ে দেয় এক লোভী আত্মার করুণ পরিণতির কথা। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন। আমার সাথে যুক্ত থাকুন পুরুলিয়ার সম্বন্ধে বিভিন্ন ধরনের কাল্পনিক কাহিনী। নমস্কার, আপনার বিয়ে বাড়িকে এক নতুন রূপ দিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কাছে পাচ্ছেন বিয়ে বাড়ি সম্বন্ধিত বিভিন্ন ধরনের ফুলের ডেকোরেশন, আশীর্বাদ বা রিং সেরিমনি, খুব সুন্দর স্টেজ ব্যাকড্রপ, দুর্দান্ত গেট, বিয়ে মণ্ডপ ও হলদি মেহেন্দি ডেকোরেশন, সালফি ডেকোরেশন, এক্সট্রা প্যাসেজ, অ্যানিভার্সারি এবং লাইট, এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলের ডেকোরেশন ও জন্মদিন এবং অন্নপ্রাশনে বেলুনের কাজ করা হয়। তাহলে আর দেরি না করে আজই বুকিং করুন আপনার প্রিয় দেশওয়ালি ফ্লাওয়ার্স। যোগাযোগ নম্বর 7431845804 8670531040। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য
অনেক অনেক ধন্যবাদ।